নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমার দিন চালের পাত্রে মিশিয়ে দিন এই একটি জিনিস, বাড়ির বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তিও হবে। বন্ধুরা, এই রাখি পূর্ণিমার দিন একটি শুভ যোগ রয়েছে, সেই জন্যে অবশ্যই করে আপনারা আপনার বাড়ির চালের পাত্রে এই জিনিসটি মিশিয়ে দেবেন। তাহলে দেখতে পাবেন আপনার বাড়িতে সর্বদাই ধনধান্যে ভরে থাকবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে চালের পাত্রে মেশাতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, 19শে আগস্ট সোমবার রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমার দিন একটি শুভ যোগও রয়েছে। বলা হয়েছে এই রাখি পূর্ণিমার দিন যে কোনো শুভ কাজ করলে তা অবশ্যই করে পূরণ হবে। সেই জন্যে বন্ধুরা, এই রাখি পূর্ণিমার দিন মানে 19শে আগস্ট সোমবার দিন চেষ্টা করবেন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে। কারণ বন্ধুরা, যে কোনো শুভ কাজ করতে গেলে অনেক সকালবেলা ওঠা অবশ্যই করে প্রয়োজন। যে কোনো শুভ দিনে বেশিক্ষণ ঘুমানো একেবারেই ভালো নয়। সেই জন্যে রাখি পূর্ণিমার দিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে গিয়েই আপনার বাড়িতে অবশ্যই করে আপনারা একটু গঙ্গার জল বা যে কোনো শুদ্ধ জল ভালো করে আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে ভালো করে আপনারা ছিটিয়ে দেবেন। ঠিক তারপরে বাড়িতে থাকা নানান ধরনের বাসি কাজকর্ম যা থাকে প্রত্যেক সংসারে, সেই সকল বাসি কাজকর্ম আপনারা করে নেবেন। বন্ধুরা, বাসি কাজকর্ম করা হয়ে গেলে আপনাদের প্রত্যেকটা ঘর ভালো করে মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন। কারণ বন্ধুরা, এই রাখি পূর্ণিমাটা অত্যন্ত শুভ একটি পূর্ণিমা। এই দিন যদি বাড়িঘর পরিষ্কার রাখেন তবেই কিন্তু আপনার বাড়িতেই মা লক্ষ্মী সহ সকল দেবদেবী বিরাজমান থাকবে। সেই জন্যে বাড়িঘর সর্বদাই চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বন্ধুরা, যখনই বাড়িঘর পরিষ্কার হয়ে যাবে আপনারা ভালো করে স্নান করে নেবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন। চেষ্টা করবেন অবশ্যই কোনো লাল রং বা লাল সাদা রঙের যে কোনো পোশাক পরার। কোনো মতে কালো রঙের পোশাক একেবারেই পরবেন না। যখনই নতুন বস্ত্র পরা হয়ে যাবে বা পরিষ্কার বস্ত্র পরবেন, তখনই আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং সেই গঙ্গার জল নিয়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতেও ছিটিয়ে দেওয়ার। এর ফলে কিন্তু আপনার বাড়িঘর একেবারেই শুদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, যখনই আপনাদের বাড়ি ঘরে গঙ্গার জল ছেটানো হয়ে যাবে আপনারা চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে, অর্থাৎ যে স্থানে আপনাদের দেবদেবী বিরাজমান থাকে। সেই ঠাকুর ঘরে গিয়ে সবথেকে প্রথমেই সকল দেবদেবীর উদ্দেশ্যে আপনারা একটি প্রণাম করে নেবেন। তারপরে ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার করবেন এবং আগের দিনে যে সকল বাসি ফুল দিয়েছিলেন ফুলগুলি অবশ্যই তুলে নেবেন। একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলে আপনারা তারপরে অবশ্যই করে আপনার বাড়ির প্রত্যেকটা দেবদেবীকে অবশ্যই আপনারা ফুলের মালা পরাবেন। যদি আপনার বাড়িতে মা লক্ষ্মী থাকে, মা লক্ষ্মীকেও একটি রজনীগন্ধার মালা অবশ্যই করে পরিয়ে দেবেন। যখনই মালা পরানো হয়ে যাবে আপনারা তারপরে ভোগ নিবেদন করবেন। কারণ রাখি পূর্ণিমার দিন চেষ্টা করবেন বিশেষ রকমের ভোগ দেওয়ার, বিশেষ কোনো মিষ্টি বা ফল দিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করার। ভোগের উপরে অবশ্যই করে চেষ্টা করবেন তুলসী পাতা দেওয়ার। তুলসী পাতা দেওয়া হয়ে গেলে, ভোগ নিবেদন করা হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন একটি পিতলের পাত্র বা পিতলের থালা আপনারা নিতে পারেন। সেই পিতলের থালার উপরে দিয়ে দেবেন একটি পান পাতা। দেখবেন বন্ধুরা যেন সেই পান পাতাটা একেবারেই নিখুঁত হয়,
কোনোভাবে ছেঁড়া, নোংরা বা কোনো রকম যেন নষ্ট হয়ে গেছে এমন কোনো পাতা ভুল করেও নেবেন না। কারণ বন্ধুরা, ভগবানের কাছে যে কোনো জিনিস নিবেদন করতে গেলে তা একেবারেই পরিষ্কার এবং নিখুঁত দেখেই করতে হয়। সেই পাত্রর উপরে পান পাতাটা বসাবেন এবং পান পাতার উপরে আপনারা অবশ্যই করে রাখবেন এই 3টি জিনিস। এই জিনিসগুলি কিন্তু অবশ্যই করে রাখার চেষ্টা করবেন। জিনিসগুলির মধ্যে প্রথমেই হচ্ছে 11টি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। অবশ্যই করে জোগাড় করবেন 11টি 1 টাকার কয়েন। কোনোভাবে 2 টাকার কয়েন হলে হবে না, 1 টাকার কয়েন ঠিক 11টি লাগবে। এবং 1 গাঁট হলুদ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, 1 গাঁট হলুদ লাগবে। কিন্তু সেই হলুদ কোনোভাবেই আপনার বাড়ির রান্নাঘরে হয়তো রয়েছে, সেই হলুদ ভুল করেও নেবেন না। কারণ ভগবানের পূজার কাজে যে কোনো পরিষ্কার হলুদ লাগে। সেই জন্যে বাজার থেকে গিয়ে আপনারা অবশ্যই করে 1 গাঁট শুকনো হলুদ বা কাঁচা হলুদ আপনারা কিনে নিয়ে আসবেন এবং সেই পান পাতার উপরে 1 টাকা কয়েনের পাশে সেই 1 গাঁট হলুদটি রেখে দেবেন। এবং বন্ধুরা, ঠিক তার পাশে আপনারা রেখে দেবেন একটি লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী কড়ি। লক্ষ্মী কড়ি হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এবং অতি প্রিয়। কারণ সেই কড়ির মধ্যেই প্রথমেই লেখাই আছে লক্ষ্মী কড়ি। সেই জন্য সেই কড়িটি অত্যন্ত শুভ একটি কড়ি। বন্ধুরা, এই 3টি জিনিস নিয়ে একত্রে আপনারা পান পাতার উপরে রাখবেন এবং ঠাকুর ঘরে যে গোলা সিঁদুর থাকে সেই সিঁদুর থেকে আপনারা একটু সিঁদুর নিয়ে এই 3টি জিনিসের উপরে ভালো করে একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। যখনই সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে যাবে, সেই 3টি জিনিস সহ সেই পাত্রটি নিয়ে আপনার বাড়ির মা লক্ষ্মীর চরণে অবশ্যই রেখে দেবেন। এবং বন্ধুরা, ঠিক তারপরে আপনারা প্রদীপ জ্বালাবেন এবং ধূপ জ্বালাবেন। প্রদীপ ও ধূপ সহকারে একসঙ্গে নিয়ে মা লক্ষ্মীকে ভালো করে আরতি করবেন। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী যদি খুশি হন তাহলে সেই সকল বাড়ির কখনোই আর্থিক সমস্যা দেখাই দেয় না। সেই জন্যে অবশ্যই করে ভালো করে ভক্তি সহকারে মা লক্ষ্মীকে ভালোবেসে আপনারা আরতি করে নেবেন। আরতি সম্পূর্ণ হয়ে গেলে প্রদীপটি রাখবেন এবং ধূপটি রেখে দেবেন মা লক্ষ্মীর সামনে। ঠিক তারপরে বন্ধুরা, আপনারা হাত জড়ো করে আপনারা চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীকে প্রণাম করে নেবেন। প্রণাম করা হয়ে গেলে আপনারা মনে মনে আপনাদের মনস্কামনা বা আপনার বাড়িতে যে সকল সমস্যা চলছে সব কিন্তু বলবেন মা লক্ষ্মীর কাছে। এবং বলা হয়ে গেলে আপনারা তারপরে পূজা সম্পূর্ণ করে নেবেন। যদি বন্ধুরা আপনার বাড়িতে মা লক্ষ্মী যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীর একটি ফটোর সামনেও আপনারা এই কাজটি করতে পারেন। বন্ধুরা, আপনার বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের সামনেও গিয়ে এই কাজটি করতে পারেন। এই কাজটি হয়ে গেলে, পূজা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা ভালো করে সকল দেবদেবীকে বলবেন যেন সেই ভোগ গ্রহণ করে। তারপরে প্রণাম সহকারে সেরে আপনারা বাইরে কিছুক্ষণের জন্য চলে আসবেন, যাতে সেই ভোগ আপনার বাড়ির দেবদেবীরা গ্রহণ করেন। কিছুক্ষণ হয়ে গেলে আবার চলে যাবেন ঠাকুর ঘরে। তারপরে সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করে অনুমতি চেয়ে নেবেন যাতে সেই ভোগটি আপনারা তুলতে পারেন। সেই ভোগগুলি তোলা হয়ে গেলে যে স্থানে ভোগ দিয়েছিলেন সেই জায়গাটি ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। তারপরে বন্ধুরা, আপনারা মা লক্ষ্মীর সামনে বসে আপনারা প্রণাম করে সেই পাত্রটি তুলে নেওয়ার অনুমতি চেয়ে নেবেন মা লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মীর কাছে অনুমতি চাওয়া হয়ে গেলে সেই পাত্রটি তুলে নিয়ে আপনারা ঠাকুর ঘরেই রাখবেন। তারপরে নিয়ে নেবেন একটি লাল শালু কাপড়। বন্ধুরা, যে কোনো শুভ কাজে কিন্তু লাল জিনিসটাই অতি শুভ, সেই জন্যে লাল শালু কাপড় নেবেন। এই লাল শালু কাপড়টি দেখবেন যেন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তারপরে সেই লাল শালু কাপড়ের মধ্যে সেই পান পাতা সহকারে যে মঙ্গল সামগ্রী আপনারা মা লক্ষ্মীর সামনে নিবেদন করেছিলেন সেই মঙ্গল সামগ্রীগুলি সেই লাল শালু কাপড়ের উপরে রাখবেন। তারপরে বেঁধে ভালো করে পুরলি করে নেবেন।
পুরলি করা হয়ে গেলে সেটি নিয়ে মা লক্ষ্মীর চরণে রেখে আপনারা বলবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী বলে সেই পুরলিটি আপনারা হাতে করে নিয়ে নেবেন। নিয়ে চলে যাবেন আপনার বাড়ির যে স্থানে আপনারা চাল রাখেন বা চালের পাত্রর কাছে চলে যাবেন। বন্ধুরা, চালের পাত্রর কাছে গিয়ে আপনারা চালের পাত্রটি খুলবেন এবং একটু চাল আপনারা সরিয়ে তার মধ্যে সেই পুরলিটি রাখবেন এবং উপর থেকে ভালো করে চাল দিয়ে আপনারা একেবারেই ঢেকে দেবেন। ঢাকা হয়ে গেলে আপনারা হাত জড়ো করে মা লক্ষ্মীর নাম স্মরণ করে বলবেন যেন এই চালের পাত্র কখনোই যেন খালি না হয় এবং বন্ধুরা বলবেন যেন চালের পাত্র সর্বদাই পরিপূর্ণ থাকে। এই কথাটি বলে মা লক্ষ্মীর নাম 3 বার করবেন, তারপরে চালের পাত্রটি আবার ঢেকে দেবেন। বন্ধুরা, এই লাল পুঁটলিটি কিন্তু অবশ্যই করে আপনারা 3 দিন রাখবেন। 3 দিন রাখা হয়ে গেলে সেই পুঁটলিটি আবার তুলে নেবেন এবং আপনার বাড়ির ঠাকুর ঘরে অবশ্যই করে রেখে দেবেন বা মা লক্ষ্মীর চরণে রাখতে পারেন। যদি একান্তই রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার বাড়ির আশেপাশে কোথাও যদি গঙ্গা থাকে সেই গঙ্গাতেও গিয়ে আপনারা এই পুঁটলিটি ফেলে দিতে পারেন। এছাড়াও না ফেলে সেই পুঁটলিটি আপনার বাড়ির লকার বা আলমারি যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেই স্থানেও রেখে দিতে পারেন। এর ফলেও অনেক উন্নতি হবে। বন্ধুরা, এই কাজটি কিন্তু অনেক ভালোবেসে ভক্তি সহকারে করবেন, তবেই দেখবেন অনেক কাজ দেবে এবং আপনার বাড়ি সর্বদাই ধনধানে ভরে থাকবে। যদি অবিশ্বাস মনে করেন তাহলে কখনোই ভালো ফল একেবারেই দেবে না। বন্ধুরা, সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।